হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি নুজাইমা। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমি চলে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ। আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটাবো, নাচ দেখব, গান শুনবো। চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে কিছু বন্ধু দাঁড়িয়ে আছে আমাকে একটি দেশের গান শোনানোর জন্য। চলো বন্ধুরা, তাদের গান শুনি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে জল সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে জল সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ আসে। রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে। নয়া বাংলার নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে জল সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আর দেরি নয় উড়াও নিশান, রক্তে বাজুক প্রলয় অভিশান। বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান। ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল, শত্রু জাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে জল সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাহ, চমৎকার গান করেছো বন্ধুরা। তোমাদের গান আমার অনেক ভালো লেগেছে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গান শোনানোর জন্য। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, দারুণ একটা দেশের গান তো শুনলাম। চলো এবার পরাণী চাকমার একক নৃত্য দেখি।
চমৎকার নাচ করেছো পরাণী, তোমাকে দেখতেও ভীষণ মিষ্টি লাগছে। নাচ করে তোমার কেমন লেগেছে? আমার অনেক ভালো লেগেছে। তোমাকে অনেক ধন্যবাদ। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, পরাণীর নাচ তো দেখলাম, কিন্তু এখনও আমাদের অনেক মজার মজার সেগমেন্ট বাকি আছে। তার আগে নিচ্ছি একটি ফ্রিডম ব্রেক। কোথাও যেও না, ফিরছি এক্ষুনি। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। ফিরে এলাম বিরতির পর। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি নুজাইমা। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা জম্পেশ আড্ডা দিতে বসেছি। আজকে আমার এই বন্ধুদের সাথে অনেক মজা করব। বন্ধুরা, চলো আড্ডাটি শুরু করি। আজকের আড্ডার শুরুতেই আমরা শুনবো রিমির একটি গান। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম যারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। চমৎকার গান করেছে রিমি। আমাদের আড্ডার শুরুতেই শুনে নিলাম রিমির অসাধারণ একটি গান, মনটাই ভালো হয়ে গেল। কিন্তু এখন আমার একটি কবিতা শুনতে ইচ্ছে করছে। চলো বন্ধুরা, আমরা মামিয়ার কাছ থেকে একটি কবিতা শুনি। কবিতাটির নাম হচ্ছে জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশেও ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাহ, মজার একটি কবিতা শুনলাম, দারুণ ছিল। আড্ডা আমাদের একদম জমে গেছে, কিন্তু আড্ডার এই পর্যায়ে শুনবো একটি ভয়ের গল্প। ভয়ের গল্পটি কে বলবে? ছোঁয়া বলবে। ওকে, ছোঁয়ার কাছে একটি ভয়ের গল্প শুনি। আমার নাম হচ্ছে ছোঁয়া। তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চাই আমার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা, যেটি আমার পড়তে বসাকালীন সময়ে কিছুদিন আগে ঘটেছে। তো ঘটনাটি ছিল এরকম, আমি পড়ার টেবিলে বসে আছি। তো বসে থাকার সময় আমি যখন কলম দিয়ে লিখছি, তখন আমার বাহিরে জানালা দিয়ে ব্যালকনির দিকে চোখ গেল। তো ব্যালকনি থেকে দেখা যাচ্ছে অন্য একটি ছাদের, ওখানে আছে কিছু ভৌতিক অবস্থান, একদম অন্ধকার একটা পরিবেশ। তো ওখানে দেখতে পেলাম হঠাৎ একটা সাদা শাড়ি পরা একটা মহিলা, জানি না কেমন কে সেখানে, এত রাত্রে, রাত 2টা বাজে তখন, এরকম একটা টাইমে সেখানে এরকম একটা মহিলা কি করতে পারে। আসলে বিষয়টা ভাবার, আমি খুব ভয় পেয়ে গেছিলাম প্রথম দিকেই দেখে। এখানে এত রাত্রে আমি একা পড়ছি, চারিদিকে অন্ধকার, কেউ নেই, কিন্তু এই মহিলাটা এখানে কি করতে পারে। হঠাৎ করে আবার ভালো করে ফোকাস করতেই দেখলাম সেখানে ওই ভৌতিক মহিলাটা হঠাৎ করে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিল। কি করলো, ওখানে একটা ছোট বাচ্চাকে সে ছুরি দিয়ে আঘাত করলো। এটা তো সাংঘাতিক একটা ব্যাপার। আমি তো এখান থেকেই একদম হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। তো তখনই আমি কি করি, পড়ার টেবিল থেকে উঠেই দৌড় দিয়ে ব্যালকনিতে যাই। ব্যালকনিতে গিয়ে তখন আবার নিচের দিকে সেই সেম ঘটনাটা আবার ঘটতে দেখি। যখনই এই অবস্থাটায় আমি আসি, তখনই আমার অবস্থা এমন পর্যায়ে চলে যায় যে আমি সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু এর শেষেই যে ঘটনাটা ঘটে, এটা শুনলে আপনারাও হাসতে শুরু করবেন। কারণ আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখতে পাই যে পুরোটাই আমার কাল্পনিক ছিল, আমি শুধু বিছানায় উঠে বসেই ছিলাম। বাহ ছোঁয়া, প্রথমে তো আমি গল্পটি শুনতে শুনতে ভয়ই পেয়ে গেলাম, কিন্তু পরে বুঝলাম আসলে ছিল এটি একটি স্বপ্ন। ছোঁয়ার গল্পের মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম ভয়কে আসলে জয় করতে হবে। কিন্তু চলো এখন আমরা করি একটু বুদ্ধির পরীক্ষা। বুদ্ধির পরীক্ষাটি কে নিবে বন্ধুরা? চলো আমরা বর্ষার কাছে ধাঁধা শুনি। 3 অক্ষরের নাম তার, সর্বলোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে সব লোকে পালায়। কেউ কি বলতে পারবে না?
কুকুর? বলো। হয়নি। কেউ কি বলতে পারবে না? তাহলে আমিই বলে দিচ্ছি, উত্তরটি হবে শাপলা। কারণ শাপলা শেষের অক্ষর বাদ দিলে সাপ হয়, আর সাপকে সবাই ভয় পায়। বাহ, চমৎকার ধাঁধা বলেছো বন্ধু। আজকের আড্ডাটি আমি এখানেই শেষ করছি। আমার তো আজকে আড্ডা দিয়ে অনেক মজা লেগেছে, তোমাদের কেমন লেগেছে? তবে আজকের আড্ডায় সবথেকে ভালো পারফরমেন্স করেছে রিমি। রিমির জন্য একটি জোরে করতালি। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, মজার একটি আড্ডা তো শেষ করলাম, তোমরাও নিশ্চয়ই অনেক এনজয় করেছো। চলো বন্ধুরা, এবার এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটাচ্ছি। এখন আপনার কাছে এই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ, এই প্রতিষ্ঠানটি নিঃসন্দেহে গুণগত মান, পড়াশোনার গুণগত মান এবং সব কিছু মিলিয়েই অনেক ভালো প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে। এটার পিছনে মানুষকে অনেক শ্রম দিতে হয়, একাগ্র চিত্তে শ্রম দিতে হয়। আমি বিশ্বাস করি যে আমার প্রতিটা শিক্ষার্থীর মধ্যেই আল্লাহ প্রদত্ত মেধা আছে, আর আমরা কাজ করে যাচ্ছি আল্লাহ প্রদত্ত এই মেধাকে বিকশিত করে আলোকিত মানুষ করার জন্য। আমার এই প্রতিষ্ঠান অত্যন্ত ভালো ফলাফল করছে। প্রতি বছরই এই কলেজ থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে অনেক ছাত্রছাত্রী, এবং আমার অনেক ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর কর্মক্ষেত্রেও অনেক ভালো অবস্থানে আছেন। আমাদের পাঠ্যক্রমের সাথে সাথে সহশিক্ষা যে কার্যক্রমগুলো আছে এগুলোও যথারীতি আমরা চালিয়ে যাচ্ছি। সারাদিন এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। বাংলা ভিশনের ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ, বিশেষ করে বাংলা ভিশনকেও ধন্যবাদ। বিরতির পর আবারও ফিরে এলাম ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার চারপাশে কতজন বন্ধু দাঁড়িয়ে আছে। তারা এখন একটি দলীয় নৃত্য প্রদর্শন করবে। চলো বন্ধুরা, আমরা তাদের নৃত্য দেখি।
নাচ করেছো বন্ধুরা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ফিউচারে তোমরা আরও ভালো নাচ করবে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাকে বিদায় নিতে হবে। তবে বিদায় নিব আমার এই বন্ধুর একটা দেশাত্মবোধক গান শুনতে শুনতে। বন্ধু, তুমি শুরু করো, তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই।